হে আমার ভাতৃগণ, অনেকের উপদেশক হইও না। হে আমার ভাই ও বোনেরা, তোমরা শিক্ষক হতে যেও না। তোমরা জানো অন্য অপেক্ষায় আমাদের ভারী বিচার হবে। হে আমার ভাই ও বোনেরা, তোমরা জানো অন্যদের থেকে আমাদের বেশি শাস্তি হবে, কারণ আমরা ধার্মিক ব্যক্তি, আমরা আত্মিক ব্যক্তি, আমরা ঈশ্বরের পথে চলছি। কিন্তু আমরাই যদি খারাপ কাজ করি, আমরা লোককে উপদেশ দিলাম কিন্তু নিজেরা ওই পথে চলে না, তাহলে ঈশ্বরের বাক্য বলছে আমাদের ভারী বিচার হবে, আমরা শাস্তি পাবো ঈশ্বরের কাছ থেকে। কারণ আমরা সকলে অনেক প্রকারের হোঁচট খাই, কারণ আমরা সকলে অনেক রকম খারাপ কাজ করি। যদি কেহ বাক্যে হোঁচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ। যে ব্যক্তি নিজের বাক্যকে কন্ট্রোল করতে পারে, নিজের কথাবার্তাকে কন্ট্রোল করতে পারে, সে হলো সিদ্ধ পুরুষ। সমস্ত শরীরকেই বল্গা দ্বারা বশে রাখতে সমর্থ সে ব্যক্তি নিজের শরীরকে অপবিত্রতার হাত থেকে রক্ষা করে, নিজের শরীরকে নরকে যাওয়ার হাত থেকে রক্ষা করে, কারণ সে হলো সিদ্ধ পুরুষ। কারণ সে নিজের শরীরটাকে বল্গা দ্বারা ঢেকে রাখে। বল্গা মানে কি? ঘোড়ার মুখে যে লাগাম থাকে ওটাকেই বলে বল্গা। অশ্বেরা যেন আমাদের বাধ্য হয়, সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বল্গা দেই তবে তাহাদের সমস্ত শরীরও ফিরায়। ঘোড়ার মুখে কি থাকে? লাগাম থাকে। যখন একজন ঘোড়া চালায়, তখন ঘোড়া যখন দৌড়ায়, সেই ঘোড়ার মুখে যে বল্গা থাকে, বল্গা সেই হাত দিয়ে যখন ওই ঘোড়াকে আটকানোর চেষ্টা করে, তখন ঘোড়া দাঁড়িয়ে যায়। ওই ঘোড়ার পুরো শরীরটাই দাঁড়িয়ে যায়, পুরো শরীরটাই কন্ট্রোল করা যায় শুধুমাত্র একটা বল্গা দ্বারাই। আর দেখো জাহাজগুলিও অতি প্রকাণ্ড। আর দেখো যে জাহাজগুলি রয়েছে, সেই জাহাজগুলো অতি প্রকাণ্ড। একটা জাহাজের দিকে তাকাও, একটা জাহাজ কত বড় হয়, প্রকাণ্ড হয়, এবং প্রচণ্ড বায়ুতে প্রচলিত হয়, প্রচণ্ড বায়ুতে চালিত হয়। একটা জাহাজ কি হয়? প্রবল বায়ু বওয়া সত্ত্বেও সে চলতে থাকে। তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেই দিকে ফিরানো যায়। যে জাহাজ চালান সে কি করেন? তার যেদিকে মনের ইচ্ছা হয় সেদিকে ওই জাহাজটাকে কন্ট্রোল করে চালিয়ে নিয়ে যায় শুধুমাত্র একটা হালের দ্বারা। এত বড় একটা জাহাজ, কিন্তু তার হাল কত টাকা থাকে? তার হাল খুবই ছোট থাকে। সেই ছোট্ট হাল দিয়ে একজন নাবিক সে কি করে তার এত বড় জাহাজটাকে কন্ট্রোল করতে পারে তার মনের ইচ্ছে মতো। তদ্রূপ জিহাও ক্ষুদ্র অঙ্গ বটে। সেই মতো একটা জাহাজ, যেমন জাহাজের মধ্যে হাল যেমন ছোট, এত বড় একটা ঘোড়ার মধ্যে যেমন তার বল্গাটাই ছোট, তেমনি আমাদের শরীরের মধ্যে জিহা সব থেকে ছোট। জিহা সব থেকে ছোট অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা কহে। কিন্তু ওই জিহা অনেক বড় বড় কথা বলতে পারে। দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে। একটা বনের মধ্যে একটা ছোট্ট দেশলাই কাঠির আগুন দিয়ে যেমন পুরো বনটাকে পুড়িয়ে দেওয়া যায়, একটা ছোট্ট দেশলাই কাঠি দিয়ে পুরো বনটাকে পোড়ানো যাবে, তেমনি আমাদের শরীরের মধ্যে সব থেকে ছোট অঙ্গ কি? আমাদের শরীরের মধ্যে জিহাও একটা সব থেকে ছোট অঙ্গ, কিন্তু সে অনেক বড় বড় কথা বলে। জিহা ও অগ্নি, আমাদের শরীরের মধ্যে যে জিহা রয়েছে সেটাও আগুনের মতো। আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহা অধর্মের জগৎ হইয়া রইয়াছে। আমাদের শরীরের মধ্যে এই জিহাই সব থেকে অধর্মের কথা বলে, এই জিহাই সব থেকে অধর্মের কাজ করে বেশি। তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে, এবং এই জিহা কি করে? মানুষের শরীরকে কলঙ্কিত করে, আমাদের শরীরকে কলঙ্কিত করে, ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং প্রকৃতির চক্রকে সে কী করবে? প্রজ্বলিত করে, নষ্ট করে দেয়। ঈশ্বর যেভাবে প্রকৃতিকে বানিয়েছে সেই প্রকৃতিকে সে নষ্ট করে, এবং আপনি নরকালয়ে জ্বলিয়া ওঠে এবং নিজে নরকে যায়।
কারণ কি, আমরা যদি কাউকে খারাপ কথা বলি, আমরা যদি কাউকে বা মিথ্যা কথা বলি, এই মুখ দিয়েই বলি। কিন্তু এই মিথ্যা এবং খারাপ কথার ফলে ঈশ্বর যেভাবে প্রকৃতিকে বানিয়েছে সেইভাবে প্রকৃতি নষ্ট হয়ে যায়। এই শান্ত পরিবেশ পুরো অশান্তিতে পরিণত হয়, কারণ এক অন্যজনের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, এক অন্যজনকে গালিগালাজ করে। তো ঈশ্বর এগুলো চায় না। সেই জন্য বলছে আমরা কি করি, এই জিহার দ্বারাই নিজেরাই নরকে যাই। আমাদের শরীর কি হয়, নরকে যায়। আমাদের শরীর কি হয়, এই জিহাদ দ্বারাই অপবিত্র হয়। কারণ পশু ও পক্ষী ও সরীসৃপ ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় এবং দমন করা গিয়াছে। বলছে এই পৃথিবীতে যত পশু রয়েছে, যত পাখি রয়েছে, যত সরীসৃপ প্রাণী রয়েছে, যত সমুদ্রের প্রাণী রয়েছে, সমস্ত কিছুকে মানুষই একমাত্র দমন করে। মানুষই তার বাক্য দ্বারা একমাত্র দমন করতে পারে। কিন্তু জিহাকে দমন করতে কোনো মানুষের সাধ্য নাই, কিন্তু মানুষ তার এই জিহাকে কখনো সে দমন করতে পারে না। মানুষ তার এই জিহাকে দমন করতে পারে না, মানুষের সাধ্য নাই, মানুষ তার জিহাকে দমন করতে পারেই না। উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষয়ে পরিপূর্ণ। জিহা কি করে, এতটাই মন্দ কথা বলে। এই জিহার দ্বারাই মানুষের জীবন কি হয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। এই জিহার মধ্যে রয়েছে মৃত্যুজনক বিষে পরিপূর্ণ রয়েছে। উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি। উহার দ্বারাই আমরা কি করি, গুরু ও পিতার ধন্যবাদ করি। আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যজাত মনুষ্যদিগকে শাপ দেই। আবার ওই জিহাদারি আমরা কি করি, ঈশ্বর যে মানুষকে বানিয়েছে সেই মানুষকে আমরা কি করি, সাপ দেই, গালিগালাজ করি, খারাপ খারাপ কথা বলি। এই জিহাদারাই একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয়। একটা মুখ দিয়ে ধন্যবাদও বের হচ্ছে, আবার ওই মুখ দিয়ে সাপও বের হয়। অভিশাপও আমরা দেই মানুষকে। হে আমার ভাতৃগণ, এই সকল এমন হওয়া অনুচিত। হে আমার ভাই ও বোনেরা, এই সকল হওয়া উচিত নয়। এই সকল কাজ যে তোমরা করছো, এই সমস্ত কাজ হলো অনুচিত, যে মানুষকে অভিশাপ দেওয়া। কারণ ওই মুখ দিয়ে তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দাও। উনি কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল বাহির করে? একটা কল দিয়ে কি কখনো মিষ্টি এবং তিতা জল, কখনো দুই প্রকার জল একসঙ্গে বেরোয় দেখেছো কি? হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কি জিত ফল হয়? বলছে হে আমার ভাতৃগণ, ডুমুর গাছে কখনো কি জিত ফল হয়? অথবা দ্রাক্ষালতায় কি ডমুর ফল ধরিতে পারে? অথবা আঙুরের গাছে কি কখনো ডমুর ফল হতে পারে? নোনা জলও মিষ্টি জল দিতে পারে না। বলছে নোনা জল কখনো মিষ্টি জল দিতে পারে না। যেমন নদীতে যে জল থাকে, সমুদ্রে জল থাকে, সে জল লবণাক্ত, কিন্তু সে জল কখনো পুকুরে যে জল থাকে সে জলের মতো হতে পারে কি? হতে পারে না। বলছে নোনা জলও মিষ্টি জল দিতে পারে না। দ্রাক্ষালতায় ডুমুরের ফল হয় না, আঙুর গাছে কখনো ডুমুর ফল হয় না। সেই রকমভাবে যে মুখ দিয়ে ঈশ্বরে ধন্যবাদ দেওয়া যায়, সেই মুখ দিয়ে কখনো গালিগালাজ বেরোয় না। যে মুখ দিয়ে ঈশ্বরে ধন্যবাদ দেওয়া হয়, সেই মুখ দিয়ে কখনো মানুষকে কখনো অভিশাপ দেওয়া যায় না। তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমানকে সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিক। ঈশ্বর বাক্য বলছে তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি কে? সে সদ আচরণ দ্বারা, যে ব্যক্তি সদ আচরণ দ্বারা তার জ্ঞানের মৃদুতার দ্বারা নিজ ক্রিয়া দেখায়, নিজে কাজ করে, যে ব্যক্তি সৎ কাজ করে, যে ব্যক্তি সদ আচরণ করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লেঘা করিও না ও মিথ্যা কইও না।
কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা প্রতিযোগিতা রাখো, তোমরা যদি হৃদয়ের মধ্যে তিক্ততা রাখো, ঈর্ষা রাখো, প্রতিযোগিতা রাখো, ঈর্ষা মানে কি হিংসা করো মানুষের প্রতি, নিজের হৃদয়টা অশান্তিতে পরিপূর্ণ, তোমরা কি করো প্রতিযোগিতা রাখো যে আমি সে বড়লোক হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না। তো তোমরা কি করো প্রতিযোগিতা শুরু করো। তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কইও না। তোমরা কখনো সত্যের বিরুদ্ধে যেও না, কখনো মিথ্যা কথা বলো না। সেই জ্ঞান এমন নয় যাহা ওপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক ও পৈশাচিক। বলছে তুমি যে জ্ঞান অর্জন করছো, তুমি যে লোভী হচ্ছ, তুমি যে খারাপ কথা বলছো, তুমি যে জ্ঞান পাচ্ছ, সে জ্ঞান কখনো স্বর্গ থেকে আসে না, সে জ্ঞান পার্থিব, সে জ্ঞান এই পৃথিবী থেকে তুমি পেয়েছো। আর তুমি যে জ্ঞানটা পেয়েছো সেটা হলো প্রাণিক ও পৈশাচিক, সেটা হলো শয়তানের দ্বারা। তুমি যে আজকে ঝগড়া করছো, তুমি যে আজকে মারামারি করছো, তুমি যে খারাপ কথা বলছো, তুমি যে ঈশ্বরের পথে চলছো না, তুমি যে জ্ঞান পেয়েছো, সেই জ্ঞান হলো পার্থিব, সেই জ্ঞান হলো এই জগতের, সেই জ্ঞান হলো জগতের জ্ঞান। আর সেই জ্ঞান হলো পৈশাচিক, সেই জ্ঞান হলো শয়তান থেকে এসছে সেই জ্ঞান। কেননা যেখানে ঈর্ষা প্রতিযোগিতা সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। যেখানে ঈর্ষা থাকবে, যেখানে প্রতিযোগিতা থাকবে, যেখানে হিংসা থাকবে, সেখানে কি হয়? অস্থিরতা থাকে এবং দুষ্কর্ম থাকে। যেখানে প্রতিযোগিতা রয়েছে সেখানে দুষ্কর্মও রয়েছে, যেখানে হিংসা রয়েছে সেখানে দুষ্কর্ম রয়েছে, যেখানে অস্থিরতা রয়েছে, যেখানে অশান্তি রয়েছে, সেখানেও দুষ্কর্ম রয়েছে। কিন্তু যে জ্ঞান উপর হইতে আসে, যে জ্ঞান স্বর্গ থেকে আসে, তাহা প্রথমে সূচি ও পরে শান্তিপ্রিয়। ঈশ্বরের বাক্য বলছে যে জ্ঞান স্বর্গ থেকে আসে, যে জ্ঞান ঈশ্বর থেকে আসে, সে জ্ঞান সূচি, সে জ্ঞান হলো পবিত্র, পরে শান্তিপ্রিয়, সে জ্ঞান হবে শান্তিপ্রিয়, সে জ্ঞান শান্তি বজায় রাখে। ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম ফলে পরিপূর্ণ। বলে সেই জ্ঞান কিসে পরিপূর্ণ? উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদহীন ও নিষ্কপট। সেই জ্ঞান কি হয়? ভেদাভেদ, আমরা যে জাতিভেদ করি, আমরা যে বলি এই অন্য জাতির, এ অন্য জাতির, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের বাক্য সবার জন্য, কখনো ভেদাভেদ করে না। নিষ্কপট, এর মধ্যে কোনো কপটতা নেই। ঈশ্বর থেকে যে জ্ঞান আসে সে জ্ঞানের মধ্যে কোনো কপটতাই নাই। আর যাহারা শান্তি ও আচরণ করে তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতার ফল বীজ বপন করা যায়। ঈশ্বরের বাক্য বলছে যে ব্যক্তি শান্তি আচরণ করে, শান্তিতে আচরণ করে, যে ব্যক্তি শান্তি বজায় রাখে, অশান্তি চায় না, তার জন্য শান্তিতে ধার্মিকতার বীজ বপন করা যায়। তার জন্য ঈশ্বরের কাছ থেকে শান্তি আসে। সে কি করে? শান্তির বীজ বপন করে। সেই ব্যক্তি হলো সত্যিকারের ধার্মিক ব্যক্তি। ধার্মিক মানে হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, জৈন নয়, বুদ্ধ নয়। ধার্মিক মনে হলো যে ব্যক্তি ঈশ্বরের পথে চলে, যে ব্যক্তি ঈশ্বরের বাক্য অনুসারে চলে, যে ব্যক্তি সৎ জীবনযাপন করে, যে ব্যক্তি নিজে কখনো খারাপ কাজ করে না, যে ব্যক্তি তার জিহাকে কন্ট্রোল করে, সেই ব্যক্তি হলো ধার্মিক ব্যক্তি, সেই ব্যক্তি হলো আত্মিক ব্যক্তি। আমরা যেন সবাই ধার্মিক ব্যক্তি হই, সবাই আত্মিক ব্যক্তি হই। আমরা যেন ঈশ্বরের কাজ করি, আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলি, আমরা যেন কোনো খারাপ না কাজ করি। ঈশ্বরের বাক্য বলছে যারা ঈশ্বরের কাজ করবে, যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলবে, তারা যেন কোনো খারাপ না কাজ করে। আর যদি করে থাকে তাহলে সবার থেকে তাদের বেশি ক্ষতি হবে, সবার থেকে তাদের বেশি ভারী বিচার হবে।